চাল ডাল সমস্ত দাম বাড়ে গেছে। 15% নেওয়া মানে কি কারার উপরে কি মরার একটা বলে না? আমরা প্রধান উপদেষ্টার শুভবুদ্ধির উদয় হোক সেটা না করে সরকার করেছে উল্টো। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারের খরচ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন জনগণ। তার উপর সরকারের নতুন করে চাপিয়ে দেওয়া বাড়তি ভ্যাটের জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। তাহলে পৃথিবীতে কোনো ইতিহাসে 300% ব্যাট কখনো কোথাও বেড়েছে মনে হয় না। এটা বাংলাদেশে কেন হচ্ছে? এই ষড়যন্ত্র আমরাই প্রতিহত করব, ব্যবসায়ীরা সেই প্রত্যাশায় আমরা মানববন্ধন করেছি। আমরা প্রধান উপদেষ্টার শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যটা যেন নষ্ট না হয়। একটা মহল এখানে ষড়যন্ত্র করছে, বিশৃঙ্খলা দেশে লেগে থাকুক। আমরা এর শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমরা আজকের মেসেজটা প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাতে চাচ্ছি। এটা আগে কখনো ছিল না। এখন আমাদের আশা ছিল এই সরকারের আমলে আরো বেড কমবে, আমরা বেড সবাই দেব। কিন্তু এই সরকারের আমলে আইসা দেখা যায় যে বেডের আরো 15% নেওয়া মানে কি আমাদের অবস্থা কারার উপরে কি মরার একটা বলে না? এই অবস্থা হয়েছে। এই অবস্থা হলে তো আসলে ব্যবসা পরিচালনা করা যাবে না। আমরা যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করি তাহলে তো আমাদের দেশের জনগণের কষ্ট হবে, আমাদের থেকে আমাদের জনগণের কষ্ট হবে। আমরা তো জনগণের কথা চিন্তা করে ব্যবসা করতেছি। আমাদের সিলেটের সবাই চলে যায়, কেন চলে যায়? এইভাবে এই ব্যবসায়ীদেরকে হয়রানি করার জন্য কেউ ব্যবসা করতে চায় না। ব্যবসায়ীকে ব্যবসা করার ইয়ে দেন, আপনারা ব্যবসায়ীকে সহযোগিতা করেন। আপনারা আমাদেরকে সব দিকে হয়রানি করতেছেন। অনেকেই মনে করে যে ব্যাট বাড়াইছে, ব্যবসায়ীর উপর চাপ বাড়াইছে। ব্যবসায়ীর উপর চাপ বাড়া মানে ব্যবসায়ীর উপর বাড়া না, এটা হচ্ছে জনগণের উপরই বাড়া। কিন্তু আমার কথা হচ্ছে এটা বুতুড়ে কারোর সাথে বিবেচনা না কইরা 7.5 থেকে 15% করলো, 5 থেকে 15%। ওভারঅলি যদি আপনারা দেখেন প্রজ্ঞাপনটা যে কেউ দেখে, সমস্ত পণ্যের উৎপাদন পর্যায়ে 15% করছে। সবাই মিলে আমরা ব্যবসা বন্ধ করে ফেলবো। ব্যবসা বন্ধ করলে হবে কি, লক্ষ লক্ষ জনগণ যেখানে বেকার হয়ে যাবে, যেখানে বাংলাদেশের মানুষ বেকারত্বের চাপে মারাই যাচ্ছে। আজকে দেখলাম চাল ডাল সমস্ত দাম বাড়ে গেছে। যতদিন পর্যন্ত আমাদের সহনীয় পর্যায়ে না আসে, আমরা আশা করি আমরা জনগণকে সাথে নিয়ে এটা আমরা প্রতিহত করার জন্য চলমান তাপমান সংগ্রাম। দীর্ঘদিন থেকে 15% ছিল। 23 বছরে নতুন প্রজ্ঞাপন, ওই সময়ে প্রজ্ঞাপন অনুসারে এটা 7.5% নিয়ে আসছিল। এই ধারাবাহিকতা 1.5 বছর ধরে স্টিল মানে 24শে ডিসেম্বর পর্যন্ত এটা 7.5% ছিল। কিন্তু হঠাৎ এসে এই মাসের জানুয়ারির 9 তারিখ ওনারা কি করছে কি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ওটা 7.5%কে নিয়ে গেল 15%। এবং ব্যবসায়ী পর্যায়ে যেটা আগে ছিল 5%, এখন করেছে 7.5%, যা আমাদের পক্ষে কোনো অবস্থাতে এটা সাস্টেইন করা সম্ভব না। সরকার যদি ব্যাট কমায় তাহলে আহরণের পরিমাণটা বাড়বে, সেটা না করে সরকার করেছে উল্টো। আমাদের দাবি হচ্ছে 3%-এ নিয়ে আসুক। 3%-এ নিয়ে আসলে বেট আহরণটা বেশি হবে এবং সেটা আমরা সহযোগিতা করব। যে কোনো রেস্টুরেন্টে 100 টাকা খাইলেন, 100 টাকার দ্রব্যটা এখন 115 টাকা দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জনগণের উপরে এটার একটা প্রভাব পড়বে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলমান থাকবে।